হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি ঝাল ঝাল টেস্টি পাবদা মাছের ঝাল। আর পাবদা মাছের ঝালটা আমি খুবই সাধারণভাবে একদম ঘরোয়াভাবে রান্নাটা করছি। আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আমি আমার সমস্ত রেসিপি বানানোর আমি চেষ্টা করি, হ্যাঁ, যাতে যারা নতুন নতুন রান্না শিখছে তারা খুব সহজেই রান্নাটা করতে পারে। হ্যাঁ, তো দেখো পাবদা মাছগুলিকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, তো তারপর এগুলিকে আমি একটু কড়া করেই ভাজবো। আর যে কোনো মাছই ঝাল বলো কিংবা ঝোল বলো, সবেতেই আমি একটু লাল লাল করে কড়া করে ভাজাটাই পছন্দ করি। তো আর এখনের মাছ মানে বুঝতেই পারছো, এখনকার যে সমস্ত মাছ এখন পুরো ডিম ভর্তি। এবারে এই পাবদা মাছটাতেও একদম পুরো ডিমে ভর্তি। তো এত টেস্টি মাছ যে কি বলবো তোমাদের। আর হ্যাঁ, এখনকার সমস্ত মাছেই এরকম। হ্যাঁ, এই সময়ই তো মানে ডিম ভর্তি মাছগুলো পাওয়া যায়। ট্যাংরাগুলোও যেরকম পাওয়া যাচ্ছে ডিম ভর্তি, সেরকম এখন পাবদাগুলোও এরকম ডিম ভর্তি। অসাধারণ খেতে হয়েছিল। তো তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, কেমন। খুবই সাধারণভাবে আমি বানিয়েছি। আর মাছগুলি এই যে একটু সময় নিয়ে মিডিয়াম আছে আমি লাল লাল করে এগুলিকে ভেজে নিচ্ছি। আর পাবদা মাছটা আমার তো ভীষণই প্রিয়। অন্য কোনো মাছ আমার খুব একটা মানে খেতে ভালো লাগে না, কিন্তু পাবদা মাছের একটা অসাধারণ টেস্ট। এটার মানে পাবদা মাছের ঝাল অসাধারণ লাগে। তো দেখো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এগুলো ভীষণই সফট, তো সেই জন্য একটু ভালোভাবে এগুলিকে ভাজতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার খুব ভয় আছে। দেখো মাছগুলি আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হ্যাঁ, পেঁয়াজ খুব বেশি আমি দিইনি, একটা পেঁয়াজ দিয়েছি লম্বা লম্বা করে কেটে। তারপর দিয়ে দেবো এখানে কালো জিরে ফোড়ন। এবার কালো জিরে ভাজার গন্ধটা না অসাধারণ লাগে এই মাছের ঝালটাতে। কালো জিরেটা দিয়ে তারপরে এর মধ্যে নুন আন্দাজ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। নুন এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু মাছটা ভাজার সময় নুন দেওয়া ছিল, সেই জন্য নুন খুব বেশি এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, তো তারপর দেখো নুন হলুদ দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি সর্ষে বেটে রেখেছি। সর্ষেটা আমি সবসময় সাদা সর্ষে কালো সর্ষে দুটো একসাথে বাটি। হ্যাঁ, সর্ষে আর সর্ষেটাকে জলে গুলে নিয়ে তারপর আমি এটাকে ছেঁকে দিই। তো সেই জন্য কী বলো তো, সর্ষে এমনি বাটাটা আমি ঝাল কিংবা যে কোনো রান্নাতে আমি কিন্তু দিই না। সেই জন্য পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়েছে, খুব বেশি ভাজার দরকার নেই। এবারে আমি সর্ষে বাটার জলটা দিচ্ছি। আর খোসাটা আমি সর্ষে বাটা দিই না। তারপরে দেখো তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। আর একটু ফুটে গেলেই তারপর পাবদা মাছটা ছেড়ে দেবো। তো প্রথমে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা অবশ্যই অপশনাল, লঙ্কার গুঁড়ো তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো এখানে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে। যদি কেউ মনে করো লঙ্কা বাটা খাবে না, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাটা দেবে। এবারে ঝোলটা এই যে দেখো ফুটে উঠেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হবে, খুব বেশিক্ষণ এটা রান্না করার দরকার নেই, কারণ খুব বেশি এটা ফোটালে কী বলো তো, মাছটা তো ভীষণ সফট, এটা ভেঙে যেতে পারে। আঁচটা এখন হাইতে রেখেই আমি রান্নাটা করছি, কারণ এখন আঁচটা কমিয়ে দিলে না মাছগুলো ভেঙে যাবে। তো দেখো, আর একদম মাখা মাখা হবে, তখন নামাবো।
এটা হয়ে গেছে। হ্যাঁ, এবারে নামানোর আগে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে, তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামাবো। কাঁচা লঙ্কা কুচির একটা সুন্দর টেস্ট তরকারিতে আসবে, মাছের ঝালটাতে আসবে। তো দেখো এটা হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে তারপর গ্যাসটা অফ করে দেবো। আর বাকি যে একটু একটু ঝোল দেখছো, এটা কিন্তু ঠান্ডা হলে এমনি এমনি এটা টেনে যাবে। একদম গামাখা গামাখা হয়ে যাবে মাছটা। তাহলেই হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল। ভীষণ টেস্টি হয় রান্নাটা, খুবই সহজ রান্না, সবাই বানাতে পারবে। যারা নতুন রান্না শিখছো তারাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে বানিও। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবাই খুব সহজেই আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।